আজকে দুপুরের পুজোয় ঠাকুরকে প্রসাদ হিসেবে কি খেতে দিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হয়েছে আমাদের গাছের প্রথম পাকা আম এবছরের, তাই ভাবলাম ঠাকুরকে আগে দিয়ে তারপরেই খাবো। আর আমার কিন্তু পুজো দেওয়া হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন এই প্রসাদগুলো নিয়ে আমরা খেয়ে নেব। আর এই গরমের সময়ে পাকা আম খেতে কিন্তু অনেক দারুণ লাগে। এই দেখো, সে আমটা আমি অর্ধেক কেটে ঠাকুরকে দিয়েছি, আর বাকিটা আমি এখানেই রেখে দিয়েছিলাম। আর আমার আবার আম খেতে অনেক ভালো লাগে। তো চলো এবার আমরা প্রসাদগুলো নিয়ে নিই। এই আমটা কিন্তু আমরা তলায় পাইনি, আমার হাজবেন্ড গিয়েছিল কাঁচা আম পাড়ার জন্য, মাখা খাবে বলে। তো তখনই এই পাকা আমটাও সাথে পড়ে গেল, আর আমরা দেখে অবাক হয়ে গেলাম। মানে এত জলদি আম পেকে যাবে আমরা ভাবতেই পারিনি। প্রচণ্ড গরম পড়েছে, তাই তাড়াতাড়ি পেকে গেছে আমটা। বাড়ির গাছের ফল দিয়ে পুজো দিতে আমার অনেক ভালো লাগে। আমাদের গাছে কিন্তু সবেদাও পাকা শুরু হয়ে গেছে, এরপরে আমি সবেদা দিয়েও পুজো দেব। আজকে আমার হাজবেন্ডও ঘরে আছে, তো এই প্রসাদটা আমি ওকে দিয়ে দিচ্ছি। আর সবসময় ও তো ঘরে থাকে না, তো পুজো দিয়ে প্রসাদ আমাকে একাই খেতে হয়। আর এই প্রসাদটা আমি নিয়ে নিলাম, 2 পিসই পুজো দিয়েছিলাম। এই দেখো আমি খেয়ে দেখছি যে কেমন লাগছে। টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল। আর বর্ষাকালে এই আমটার টেস্ট একদম পাঞ্চে লাগে, কিন্তু এখন এই রোদের সময় অনেক মিষ্টি লাগছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।